টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হলো এক পেশে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা। ৫৬ রানে অল আউটের লজ্জায় শেষ আফগান স্বপ্নযাত্রা। আর বৈশ্বিক আসরে প্রথমবার ফাইনালে সাউথ আফ্রিকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল নিয়ে আপনার কাছে জানতে চাইব। যদিও বৃষ্টি বাধায় খেলা এখন বন্ধ আছে, কিন্তু এই লড়াই আসলে কোন দলকে আপনি ফাইনালে দেখছেন? ধন্যবাদ। এখন পর্যন্ত তো 50-50 দেখা যাচ্ছে। যদি পুরো খেলাটা হয়, খেলার পরে বোঝা যাবে। আমার মনে হয় যে ভালো একটা খেলা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুই দলই প্রেসারে আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে কিছুটা প্রেসার ইন্ডিয়ার উপরে, কারণ ইন্ডিয়ার উপরে এই কারণে যে তারা আনবিটেন এখন পর্যন্ত রয়েছে, যে জন্য এবং তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়ার। তারা লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনালে গিয়ে আনবিটেন থেকে ফাইনালে গিয়ে লাস্টে তারা হেরে গেল এবং সবাই ফর্মে আছে মোটামুটি। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার মতোই তারা খেলছে, চ্যাম্পিয়ন হওয়ার অবভিয়াসলি নাম্বার 1 টিম ইন দ্য ওয়ার্ল্ড এবং দ্য রিচেস্ট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড। 2013 তারা লাস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, তারা মরিয়া হয়ে থাকবে। এদিকে ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারাও চেষ্টা করবে, কিন্তু ইংল্যান্ড নিজেকে অতটা প্রেসারে হয়তো নাও নিজেকে প্রেসারে ফেলবে না। এই জন্য তারা নিজেকে হয়তো একটু লাকি মনে করবে, বিকজ তারা ছিটকে পড়ে যাচ্ছিল একটা সময়। তারা বাই ডিফল্ট তারা চলে এসছে, ফেরত এসছে টুর্নামেন্টে এবং এখন পর্যন্ত যতটুকু বোলিং করেছে, যতটুকু দেখা যাচ্ছে, আমার মনে হয় তারাই মোটামুটি ভাবে একটা প্রেসারে রেখেছে। যদি উইকেটে এই বৃষ্টির পরে কোন রকমের বেশি ডিফারেন্স না হয়, আমার মনে হয় আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখবো। কারণ ইন্ডিয়ার এই যে প্রেশারটা, এই প্রেশারটা ইন্ডিয়ার পক্ষে কতখানি সহজ হবে আমি জানি না। কারণ ইংল্যান্ডের ব্যাটিং সাইডও খুব ভালো। ইংল্যান্ড তারা টসে জিতে তারা ডিসাইড করেছে ফিল্ডিং নেওয়ার জন্য, সুতরাং তাদের একটা নিশ্চয় লক্ষ্যমাত্রা আছে। তাদের স্ট্রেংথ তারা মনে করে ব্যাটিং। তো আই থিঙ্ক আমি হয়তো ইংল্যান্ডকে এই খেলাতে এগিয়ে জি রাখবো। জি যদি একটু সাউথ আফ্রিকার আফগানিস্তানের ম্যাচ নিয়ে জিজ্ঞেস করি। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো প্রতিরোধই করতে পারেনি আফগানরা। এতটা একপেশে ম্যাচ কি আশা করেছিলেন? এতটা মোটেও না। আমার মনে হয় কেউই এতটা সাইডেড হবে এটা আমার মনে হয় কেউই আশা করেনি। আফগানিস্তানের ইয়েটা ছিল আই থিঙ্ক আনফর্চুনেট যে এত পাওয়ারফুল একটা বোলিং সাইড সকালবেলায় যে ধরনের উইকেটে খেলা হয়েছে। আফগানিস্তান অবশ্য টসে জিতে ব্যাটিংয়ে নিয়েছে এবং তারা কোনো দোষ দিতে পারবেন না এবং বলা যাবে না দ্যাট দ্য ক্যাপ্টেন মিসসেড দ্য পিচ। বাট আমার মনে হয় যে খুব লক্ষ্যমাত্রা ছিল, বাট লক্ষ্য হিসাবে তারা বোলিং করেছে, ফাস্ট বোলিং করেছে, অ্যাকুরেট বোলিং করেছে এবং ইয়ানসন, নরকিয়ার এবং রাবাদার যে যে বিধ্বংসী বোলিং, আমার মনে হয় কোনো আফগানিস্তান ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। তারপর শামসি তাবরেজেরও 3টা উইকেট এদিক দিয়ে, সেও একটা অ্যাগ্রেসিভ ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আমার মনে হয় যে আফগানিস্তান যেহেতু খুব একটা সাউথ আফ্রিকা বড় বড় দলের সাথে তারা বাইল্যাটারাল খেলে না, তারা তো খেলে আইপিএল খেলে তারা কিন্তু পারদর্শী হয়েছে। আই থিঙ্ক তারা হয়তো এক্সপেক্ট করে নেই যে এত পাওয়ারফুল একটা বোলিং সাইডের এগেনস্টে তারা অ্যাডজাস্ট করতে পারবে এই উইকেটে। আমার মনে হয় একটু একটু বেশি রকমের একতরফা ম্যাচটা হয়ে গেছিল। জি, যদি বাংলাদেশ দলের কাছে আসে, বাংলাদেশ দলের ব্যাটিং হতাশা নিয়ে আসলে সবারই একটা প্রশ্ন এবং কথা। বাংলাদেশ দলের ব্যাটিং হতাশা কাটাতে কি ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ আপনি দেবেন, যদি ছোট করে একটু বলেন? আমার মনে প্লেয়ারদের এইবারকার মতো ব্যাটিং এরকম বিপর্যয় আমরা কোনো সময় দেখি নেই। এখানে প্লেয়ারদেরকে একটু সময় দিতে হবে, ইন দ্য সেন্স যে তাদেরকে যারা ফ্রন্ট লাইন ব্যাটসম্যান বেসিক্যালি তাদের কনফিডেন্সটা ফেরত আনতে হবে এবং যতদিন পর্যন্ত না সেই কনফিডেন্সটা পায়। বিকজ আমরা তো আগে দেখেছি যে তাদের মধ্যে অ্যাবিলিটিস রয়েছে, তারা যে ভালো খেলেনি তা না। এবারকার ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় ভুলে যাওয়ার মতো ওয়ার্ল্ড কাপ। এখানে কোনো রকমের কারণ দেখছি না যে এরকম, কারণ সবচেয়ে বেশি এক বলে আউট হওয়ার ইতিহাস আমরা মনে হয় কোথাও দেখিনি। আমি বারে বারে এই কথাটাই বলি যে আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের আগেও কোনোদিন দেখিনি। আমরা কোনো সময় কোনো ইন্টারন্যাশনাল সাইডকেও এই ফ্রন্টলাইন ব্যাটসম্যানরা এতবার করে এক বলে আউট হয়েছে, এক এবং একাধিকবার, এটা কিন্তু বিরল। তো এটা একটা সাইকোলজিক্যাল জিনিস। এখান থেকে আমার মনে হয় বের হয়ে আসতে গেলে একটু তাদের একটু চিন্তা ভাবনার দরকার, একটু কনফিডেন্স বিল্ড আপ কিভাবে করতে হয় প্লেয়ারদেরকে, এটা
খুঁজে বের করতে হবে এটার ফর্মুলা। আমার মনে হয় একটু সময় লাগবে, তাদের জন্য একটু আমাদের তাদেরকে একটু আমাদের সাপোর্ট করতে হবে। এরকম একটা দুঃসময় আমি মনে করি খুব বেশি আমরা যদি খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যাই, তাহলে সেটা হয়তোবা মনে হয় ওদের মানসিকভাবে উপর। তারা আরেকটু আসলে দুর্বল হয়ে পড়বে। আপনাকে অনেক ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।